হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তো আমার এডিট করতে দেরি হয়ে গেল। তো অনেক কটা ব্লগই শ্যুট করার ছিল আমার। তো কোনটা দেবো তাই এটা আর দিয়ে ওটা হয়নি। তো আমি সেদিন পনির করেছিলাম। তোটা খুব বলে ফেলি, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি পনির করেছিলাম। আমার ননদটা হচ্ছে ওরা হচ্ছে নন বেঙ্গলি, আর ওরা হচ্ছে মারোয়ারি জাতি। তো ওরা মাছ মাংস খায় না। ওরা নিরামিষ খায় বলতে, আমার ননদ যেহেতু আমাদের এখানে থাকে, দেশে থাকে না, সেই জন্য পেঁয়াজ রসুনটা খায়, কিন্তু মাছ মাংস ডিম এগুলো খায় না। সেই জন্য আমি পনির রান্না করে দিয়ে গেছেন, তো সেটাই করে দিচ্ছি। আর কারা কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক করে যেও। তো কমেন্ট করলে আমি লাইক তো সবসময় চেক করা হয় না, অনেক লাইক হয়তো পরে, সেই জন্য চেকটা করা হয় না। তো কমেন্ট করলে অবশ্যই আমি দেখতে পাবো। তো আপনি ভালোবাসা দিয়ে গেলে আমি অবশ্যই আপনার প্রোফাইলে গিয়ে আমিও ভালোবাসা দিয়ে আসবো। তো এইভাবেই বন্ধুত্বটা আমার মনে হয় বাড়বে। তো আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি আর কোনো প্রবলেমই হয় না। ফেসবুকে হিংসা করে তো কোনো লাভ নেই, সবাই জানে, সবার দরকার। বড় ক্রিয়েটাররা তাদেরও দরকার, আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের। যাই হোক, তারা কতটা কাউকে সাপোর্ট করে জানি না, কমেন্টে দেখিও নি কাউকে সাপোর্ট করতে। তো সবাইকে অনুরোধ, যে ছোটো ছোটো ইউজার যারা আছো আমাদের মতো, তাদেরকে সাপোর্ট করো। ছোটো ছোটো ইউজারদের সাপোর্ট করো, তারাও তোমাদের সাপোর্ট করো। বড় বড় ইউজারদের সাপোর্ট করে কোনো লাভ নেই। অবশ্যই তাদের ভিডিও দেখো, তাদের বক্তব্য শোনো। তারা অনেক দিনের পুরনো ক্রিয়েটার, তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। অবশ্যই দেখো, কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছোটো ছোটো ক্রিয়েটারদের সাপোর্ট করো, তারাও তোমাদের সাপোর্ট করবে। আর আশা করছি আমরা সবাই একসাথে এগিয়ে যাব। তো এটা আমার থার্ড অ্যাকাউন্ট। আগের অ্যাকাউন্টটা আমার প্রবলেম ছিল, সেই জন্য আমাকে এই অ্যাকাউন্টটা আবার খুলতে হয়েছে। আমি চাই না এই অ্যাকাউন্টটায় কোনো প্রবলেম হোক, সেই জন্যে আমি সব নিজস্ব কন্টেন্ট দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি যে নিজস্ব কন্টেন্ট রাখতে পারি। আমার না গান দিতে প্রচণ্ড ভয় লাগছে, এত ভয় এসে গেছে। আগের অ্যাকাউন্টটা এই দেখছি রিলস ছাড়ছি, সেটা তখন দেখছি কোনো কপিরাইট নেই, কিন্তু 15 দিন 1 মাস পরে গিয়ে দেখছি সেখানটায় কপিরাইট আসছে। তো তোমরাই বলো, এত কষ্ট করে একটা ভিডিও শ্যুট করা, এত কিছু করা, তারপর যদি কপিরাইট আসে তো কীরকম একটা কষ্ট হয়। তোমার আগের অ্যাকাউন্টটা এইভাবেই গেছে। আমি জানি না বড় বড় ক্রিয়েটার যারা, তারাও তো সং ইউজ করে, কিন্তু জানি না কেন ওদের এই একই সঙ্গে আমার কেন কপিরাইট পড়ছে, ওদের কেন পড়ছে না। হয়তো সংটা যার, সে হয়তো তাদেরকে পারমিশন দিচ্ছে, অ্যালাউ করছে, আর আমরা যেহেতু ছোটো ছোটো ক্রিয়েটার, আমাদেরকে অ্যালাউ করছে না। তো সেই জন্যই হয়তো আমার সংগুলোতে কপিরাইট পড়ে গেছে। তো এই অ্যাকাউন্টটায় যারা যারা আমার পাশে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। তো আমি সবসময় ফেসবুকে অন থাকতে পারি না, আমি যেটুকু সময় অন থাকি আমি চেষ্টা করি আমার কমেন্টে সব রিপ্লাই দেওয়া, আর কমেন্ট থেকে সবার বাড়ি গিয়ে ঘুরে আসা, সবার প্রোফাইল, সবার বাড়িতে ঘুরে এসে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। তো সব সময় হয়তো সব সম্ভব হয়ে ওঠে না, আমি যতটুকু চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিয়ে আসার। তো এইভাবেই হয়তো আমরা এগিয়ে যাব, নাহলে হয়তো আমরা সত্যিই কেউ এগোতে পারবো না। তো তোমরা দেখেছো আমি কী পনির করেছিলাম, আর এদিকে চাটনি করেছিলাম আমি, আর চিপসও ভাজবো। চিপসটা আমি আগের দিন রাত্রে ভেজে রেখেছিলাম, যেহেতু সকালে আমারও বেরোনোর ছিল। তো সকালে এত কিছু হয় না। আর আমার যা টিফিনটা করেছিল, ভাত, এইগুলো আমার যা করেছিল। তো যাই হোক, একটু কী আর বলবো। তো যারা যারা দেখছো তারা একটা অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, অবশ্যই একটা ভালোবাসা দিও। তো আমিও যাব, তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। তো এইভাবে একটু সাপোর্ট করো প্লিজ, একটু সাপোর্ট করো। জানি না, আমার আগের অ্যাকাউন্টটা তো গিয়েছে, এটা কি করব আমি সত্যি জানি না। খুব ভয়ে আমি ভিডিও ছাড়ি, খুব ভয়ে আমি এডিট করি, যাতে কোনো প্রবলেম হয়। তাও প্রবলেম চলে আসে অনেক সময়, কমেন্ট করতে